হরে কৃষ্ণা ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের দেখাতে চলেছি নবদ্বীপের কিছু বড় বড় প্যান্ডেল পুজো। তো এইখানে রাশি কিন্তু বেশি বড় করে হয় দুর্গা পুজোর থেকে। এটা কিন্তু গৌরাঙ্গ সেতুর নিচ থেকেই দেখা যাচ্ছিল, তাই আমরা পুজো দেখতে নেমে পড়েছি। দেখো কত সুন্দর। এই সাইডে মা কালীর মুখও বসানো আছে অনেক। এবার প্রতিমাটা দেখো, খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, অনেক সুন্দর একটা ডিজাইনের প্রতিমা। এবার দেখো শ্রীরামপুর কুন্ডুপাড়া ক্লাব, এইখানে ডানা কাটা পরীর মতো একটা সিনারি ছিল। দেখো মা দুর্গাকে কিন্তু এখানে খুব সুন্দর করে বানানো হয়েছে। প্রথম গৌরাঙ্গ সেতুর নিচে যেইখানে পুজো হচ্ছে ওই ক্লাবের নামটা জানি না, কেউ জানলে কমেন্টে বলো। আর দেখো কত সুন্দর সাজানো, এইখানকার ঠাকুরটা আমার কাছে খুব ভালো লেগেছে। হেমায়েতপুর মোড়ের পাশেই কিন্তু এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। সামনে থেকে বন্ধ করে একটা বাঁশের বানানো, তারপরেই কিন্তু ভেতরে ঠাকুর আছে। এই দেখো এইখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। নবদ্বীপে মেন রাসেই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তোমরা চাইলে দুর্গা পুজোতেও আসতে পারো। আর দোল তো এখানে উৎসব বড়ই হয়। এবারে নবদ্বীপের সব থেকে ফার্স্ট পপুলার হয়েছে এখানে প্যান্ডেলটা। দেখো খুব সুন্দর মাছ করা আছে এখানে। এটা কিন্তু জলের তলের দৃশ্য। জলের তলের গাছ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা গৌরাঙ্গ সেতুর ঠিক তলেই নিচ থেকেই দেখা যাচ্ছে। দেখো এখানে একটা প্যাঁচা আঁকানো আছে। নবদ্বীপে যারা যারা পুজো দেখতে চাও তারা এই প্যান্ডেলগুলোর নাম স্মরণ করে দেখে নেবে। আরও 2-3টি প্যান্ডেল বাকি ছিল দেখা, তো 3 মিনিটের ভিডিওর মধ্যে এটাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে ফুলের এখানে বানানো হয়েছে ডিজাইন করে। এবার ঠাকুরটা দেখো, জাস্ট এত সুন্দর ঠাকুরের প্রতিমাটা এখানে করেছে। খুব সুন্দর করে ঠাকুরের প্রতিমা করেছে, মনে হচ্ছে পুরো আসল ঠাকুর। এবার তোমাদের দেখাবো মণিপুরের ঠাকুর। মণিপুরের শ্মশানের ঠিক আগে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এইখানে বাঁশের তৈরি পুতুল ও ইত্যাদি আনকমন ডিজাইন করা হয়েছে। এইখানকার ঠাকুরটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে। ওপরে দেখো কত সুন্দর ছবি টাঙানো আছে। এইখানকার ঠাকুরটা কিন্তু অনেক বড়, কোলে বাচ্চারা আছে মায়ের। হরে কৃষ্ণা। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন।